হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 44 নম্বর পাতা থেকে অঙ্ক শুরু করব। দেখো, এর আগের যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি আমাদের আপলোড হয়ে আছে। তোমরা যারা সেগুলো দেখোনি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। আর তোমরা পাশের স্ক্রিনে 44 নম্বর পাতার ছবি দেখতে পাচ্ছ, অথবা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা পাশে তোমাদের বইটা খুলে রাখবে। দেখো, 44 পাতার একবারে নিচে প্রথমে কি আছে, প্রজাতন্ত্র দিবস পালন করি, একের দাগের একটা লেখা অঙ্ক আছে, মানে ভাগ আছে, সেটা করে দেওয়া আছে। তো দুয়ের দাগের অঙ্ক থেকে আমরা শুরু করব, যে নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। অর্থাৎ আমরা ভাগগুলোকে করে দেখব, ভাগফল এবং ভাগশেষ আমরা লিখব। দেখো, দুয়ের ক কি বলছে না, 2, 2, 3, 8, 7 এটাকে কত দিয়ে ভাগ করতে হবে না, 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? দেখো, এইভাবে লিখব, 2, 2, 3, 8, 7 এটাকে এইভাবে দিয়ে আমরা 6 দিয়ে ভাগ করব। ভাগফল কোথায় লেখা হবে? ভাগফল ওপরটায় লেখা হবে। দেখো কত হবে, 4 6 কত হয়? 24, 24 হবে না, তাহলে 3 6 কত হবে? 3 6 আমাদের 18 হবে। দেখো, 18 থেকে এবার আমরা 22 থেকে 18কে বাদ দেবো। 8 ক দিতে পারো? 4 দিতে পারো। হাতে রইল 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, কিছু হবে না। তাহলে এবার আমরা 3কে নামাবো। কত হলো আমাদের? 43। 6 7 কত হয়? 6 7 আমাদের হয় 42। 6 7 হলো 42। তাহলে কত রইল? এখানে 1 বিয়োগফল রইল, এখান থেকে একটা নামবে, 8 নামলো। তাহলে কত হলো? 18। তাহলে কত হবে? 3 6 আমাদের 18। 3 6 18। দেখো, এরপর কি করব আমরা? 7 আছে, 7কে নামাবো। দেখো, 6 1 কত হবে? 6 1 আমাদের 6 হবে। তাহলে কত ভাগশেষ রইল? 1 ভাগশেষ রইল। 1কে কিন্তু 6 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে অতএব লিখব, অতএব নির্ণেয় ভাগফল সমান কত না, 3731। আর ভাগশেষ কত? ভাগশেষ হলো আমার সমান 1। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এরপর আমরা ক্ষয়েরটা দেখব। ক্ষয়েরটা কি বলেছে? দেখো, ক্ষয়েরটা বলেছে 30,627। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? আমার 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিভাবে লিখব না, এইভাবে 30,627 এটাকে আমি 3 দিয়ে ভাগ করব। তাহলে দেখো, 3 1 কত হবে? 3। তাহলে 3 3 মিলে গেল, কি হবে? 0 হবে। এখানে 0, এখানে 0 নামলো। এরপরে আমাকে কি নামাতে হবে? দেখো, দুটো 0 হলো, 3 দিয়ে ভাগ যাবে না, 6 নামাতে হবে। যেহেতু আমি পরপর দুটো সংখ্যা নামালাম, তাই এখানে আমাকে একটা কি 0 বসাতে হবে। এবার কি হবে? দেখো, 3 2 কত হবে? 6। তাহলে 6 থেকে 6 বিয়োগ দিলে কত হবে? 0 হবে। তাহলে এবার 2 নামাবো, 2 নামালাম, কিন্তু 2 3 দিয়ে ভাগ যাবে না, তাই 7ও নামাতে হবে আমাকে। 7 নামাতে গেলেই আমাকে আবার একটা 0 নামাতে হবে, যেহেতু দুটো সংখ্যা আমি একসাথে নামালাম। এবার কত হবে? 3 9 আমাদের 27। 3 9 কত হলো? 27। তাহলে এবার দেখো, আমার উত্তর মিলে গেল। তাহলে আমি কি লিখব? যে অতএব নির্ণেয় ভাগফল সমান 10,209 এবং ভাগশেষ কত রইল আমার? ভাগশেষ কিছু রইল না, অর্থাৎ 0। ভাগশেষ সমান 0। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এবার আমরা গয়ের অঙ্কটা দেখব। গয়ের অঙ্কটা কি বলছে না, 45,832কে ভাগ করতে হবে কত দিয়ে? 8 দিয়ে। তাহলে আমরা এইভাবে লিখব, 45,832 এটাকে আমি ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। তাহলে কত হবে? 6 8 48। তাহলে 6 হবে না, 5 8 আমাদের 40। তাহলে কত রইল? এখানে 5 রইল, 8 নামলো, 58। কত হবে? 6 8 48, 7 8 56 দেবো। 7 8 কত হলো? 56। 56 চলে গেল, 2 রইল, এখান থেকে 3 নামলো, 23। 3 8 কত হয়? 24। তাহলে হবে না, 8 2 কত হবে? 8 2 হবে 16। তাহলে 6 কয়তে 13, 7 দিতে, 1 আর 1 2 মিলে গেল 0। তাহলে উপর থেকে 2 নাম 72। 8 9 কত হয়? 8 9 হয় আমাদের 72। তাহলে এখানেও কিন্তু উত্তর আমাদের মিলে গেল। তাহলে কি লিখব? যে অতএব নির্ণেয় ভাগফল সমান 5,729 এবং
ভাগশেষ সমান 0, দেখো 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা ঘয়েরটা দেখব। ঘয়েরটা কি বলছে না, 68,235কে কত দিয়ে ভাগ করতে হবে না, আমাদের 9 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে কি লিখব, 68,235, এটাকে আমি 9 দিয়ে ভাগ করব। 9 কত হয়, 7 9 63, তাহলে 7 হবে, 7 9 63, তাহলে 3 কয়তে 8, 5 দিতে, তাহলে 2 নামলো 52, তাহলে 6 9 কত হয় 54, তাহলে 6 হবে না, 5 9 কত হয় 45, তাহলে 5 7 12, হাতে রইল 1, 4 1 5 মিলে গেল, তাহলে 3 নামলো 73, তাহলে কত হবে 8 9 কত হয়, 8 9 হয় আমাদের 72, তাহলে 1 হলো, উপর থেকে 15 নামলো, তাহলে 9 9 দুগুণে কত হয় 18, তাহলে 9 1 কে কত হবে, 9 1 কে হবে আমাদের 9, তাহলে 9 থেকে 15 কত ঘর, 9 থেকে 15 হচ্ছে 6 ঘর। তাহলে আমাদের কি হবে যে অতএব নির্ণেয় ভাগফল সমান 7581 এবং ভাগশেষ সমান কত হবে 6। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 45 পাতার অঙ্কগুলো দেখব। দেখো 45 পাতার 3 4 এই অঙ্কগুলো তোমাদের করে দেওয়া আছে। তাহলে আমরা 4-এর ওই ক খ গ নিচে যে অঙ্কগুলো আছে 4-এর নয় নিচের দিকে সেইগুলো করব। বলছে 480 সেকেন্ড সমান কত মিনিট। দেখো এত সেকেন্ড সমান কত মিনিট, তাহলে আমি কি করে করব। দেখো না 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। এই 480কে আমাদের 60 দিয়ে কি করতে হবে, 60 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 8 0 0 আর 6 8 কত হয় 48, তাহলে মিলে গেল। তাহলে কি হবে যে অতএব 480 সেকেন্ড সমান 8 মিনিট, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো এরপরে আমরা ক্ষয়েরটা দেখব। ক্ষয়েরটা কি আছে, দেখো ক্ষয়েরটা বলেছে 520 সেকেন্ড সমান কত মিনিট ও কত সেকেন্ড, কিভাবে করব। দেখো 520, আচ্ছা কত মিনিট কত সেকেন্ড, তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, সমান 60 সেকেন্ড। এটা আমাদেরকে আগে লিখে নিতে হবে। তারপরে এইবার 520কে আমরা 60 দিয়ে কি করব, ভাগ করব। কত হবে, 6 9 কত হবে 54, 54 যাবে না, তাহলে 6 8 48, তাহলে 8 যদি দিই 8 0 0, 6 8 কত হবে 48, তাহলে 0 48 আর 4 হচ্ছে আমাদের 52, তাহলে 40। তাহলে আমরা কি লিখতে পারি যে 520 সেকেন্ড মানে আমাদের 8 মিনিট 40 সেকেন্ড। তাহলে অতএব 520 সেকেন্ড সমান হচ্ছে আমাদের 8 মিনিট 40 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা গয়েরটা দেখব। গয়েরটা কি বলছে, গয়েরটা বলছে 770 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট না 60 মিনিট, 60 মিনিট। অর্থাৎ আমরা 770কে কি করব না 60 দিয়ে ভাগ করব। দেখো কত হবে, তাহলে প্রথমে 1 হবে, আমাদের 1 খাবে, তাহলে হবে 60, তাহলে এখানে 7 নামলো, 1 হলো, এখানে 170 হলো। এবার কত হবে 3 6 18, তাহলে 3 খাবে না, 2 খাবে, 6 দুগুণে হচ্ছে আমাদের 12, 120, তাহলে 0 5, তাহলে কি হবে না 12 ঘন্টা 50 মিনিট। তাহলে আমরা লিখব, আচ্ছা 12 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ অতএব 770 মিনিট সমান 12 ঘন্টা 50
মিনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা ঘয়ের অঙ্কটা করব। ঘয়ের অঙ্কটা কি বলছে যে ৩৮,৩৭০ দিনে কত মাস কত দিন। তাহলে আমরা লিখব যে 1 মাস সমান কত দিন, সমান হচ্ছে 30 দিন। আমরা 31কে কিন্তু ধরবো না, আমরা 30 দিন হিসেবেই কিন্তু হিসেব করব। তাহলে এবার কি করব না ৩৮,৩৭০ এটাকে আমরা কি না 30 দিয়ে ভাগ করব। তাহলে দেখো প্রথমেই হবে 30 এককে 30, তাহলে 83, তাহলে 2 হবে, 2 হলে কত হবে 60, 3, 2, আচ্ছা এরপরে 7 নামবে, 7 নামলে কত হবে 7 × 21, তাহলে 7 খাবে, তাহলে 7 0 0, 3 7 হচ্ছে আমাদের 21, তাহলে 7 21 22 23 2 27, আবার 0 আছে, 0টা নামলো, তাহলে 3 9 হচ্ছে আমাদের 27, 3 9 কত 27, তাহলে একটা 0 হলো, তাহলে এটা হয়তো মিলে গেল। তাহলে আমরা কি লিখব যে অতএব ৩৮,৩৭০ দিন সমান কত মাস না ১,২৭৯ মাস, আর দিন কত, দিন হচ্ছে আমাদের 0 দিন, 0 দিন বা দিন কিছু নেই। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার দেখো আমরা উয়ার অঙ্কটা দেখব কি বলেছে ৫২,২০৮ দিন সমান কত মাস কত দিন। দেখো এইটাও তোমাদের ঘয়ের দাগের অঙ্কটার মতনই, তোমরা এটা নিজেরা চেষ্টা করো। দেখো চয়েরটা কি, চয়েরটা বলছে ৪৭২ মাসে কত বছর কত মাস। তাহলে কত বছর যখন বলেছে তাহলে আমরা কি করব, দেখো চয়েরটা তাহলে লিখব 1 বছর, 1 বছরে কত মাস হয়, 1 বছর সমান 12 মাস, অর্থাৎ আমরা ৪৭২কে 12 দিয়ে ভাগ করব, 12, তাহলে কত হবে দেখো 4 12 48 হয়, বেরিয়ে যাবে, তাহলে 3 12 কত হবে 3 12 36, তাহলে 6 7 1 3 4 1 11, এখানে 2 নামলো, কত হবে 9 হবে, 9 12 কত হয় 108, তাহলে কত হবে এটা, তাহলে এটা হবে দেখো 8 আর 4 12 আর 16, তাহলে 4। তাহলে আমরা কি লিখব যে অতএব ৪৭২ মাস সমান ৩৯ বছর 4 মাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপরে তোমরা 6 অঙ্কটা দেখো, ওই যে ৩৬৬ মাসে কত বছর কত মাস, একদম চয়ের মতো, তোমরা এটা নিজেরা ট্রাই করবে। এরপর বর্গীর জয়েরটা দেখো কি বলেছে, বলছে ৪২০ মিনিটে কত ঘন্টা। তাহলে বর্গীর জয়েরটা কীভাবে করব দেখো, বলছে কত ঘন্টা, তাহলে আমরা লিখব যে 1 ঘন্টা সমান কত না আমাদের 60 মিনিট, তাহলে 60 দিয়ে আমরা এটাকে ভাগ করব, যে 420 এটাকে আমরা কি করব 60 দিয়ে ভাগ করব। দেখো কত হবে 6 7 42 হয়, তাহলে 7 হবে, 7 0 0 6 7 42, তাহলে মিলে গেল। তাহলে আমরা লিখব যে অতএব 420 মিনিট সমান 7 ঘন্টা। তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার 45 পাতার 5 দাগের অর্থাৎ শেষের দিকে যে অঙ্কটা আছে, বলছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ ১২,২৭০ টাকা হলে তার মাসিক আয় কত। দেখো এটাকে আমরা কিভাবে করব, তাহলে 5 দাগেরটা কি বলেছে যে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ হলো তার মাসিক খরচ, তাহলে 1 মাসে খরচ, 1 মাসে খরচ কত না ১২,২৭০ টাকা। তাহলে খরচ বলছে 7 মাস, তাহলে 7 মাসের খরচ কত হবে না ১২,২৭০ টাকাকে আমরা কি করব,
আমরা 7 দিয়ে কিন্তু গুণ করব। দেখো কী হবে, 7 0 0, 7 7 49, 9, হাতে রইল 4, 7 দুগুণে 14 আর 4 18, 8, হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 15, 5, হাতে রইল 1, 7 একে 7 আর 8। তাহলে এইটা হয়ে গেল আমাদের কি 7 মাসের খরচ। তাহলে এটাই হচ্ছে 6 মাসের আয়, যে 6 মাসের আয় সমানই তো 7 মাসের খরচ। 7 মাসের খরচ, আর 7 মাসের খরচ সমানই কত বেরিয়েছে, সমান হচ্ছে 85,890 টাকা। তাহলে আমি উত্তর লিখবো। তাহলে অতএব এবার কি বলেছে, আচ্ছা মাসিক আয় বার করতে বলেছে। তাহলে এইটা আমাদের 6 মাসের আয় হচ্ছে 85,890 টাকা। তাহলে 1 মাসের আয় যদি বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে না, এই 85,890কে আমাদের 6 দিয়ে কিন্তু ভাগ করে দিতে হবে। তাহলে কত হবে দেখো, 6 1 6, তাহলে 2 25, 4 6 কত হয়, 4 6 হয় আমাদের 24, তাহলে 1 রইল, 8 নামলো, 3 6 কত হয়, 3 6 হয় আমাদের 18, তাহলে এখানে কিছু রইল না, 9 নামলো, তাহলে কত হবে 6 1 6, তাহলে 3 হলো, এখানে 30 হলো। এবার কত হবে 5 5 6 কত হয়, 5 6 30, অর্থাৎ আমাদের ভাগ মিলে গেল। তাহলে আমরা কি লিখব, যে অতএব দেবব্রত বাবুর মাসিক আয়, অর্থাৎ 1 মাসের আয় কত টাকা না, 14,315 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 46 পাতায় কী অঙ্ক আছে সেগুলোকে দেখব। দেখো 46 পাতায় 6 7 আমাদের কিন্তু করে দেওয়া আছে, অর্থাৎ ভাগ করে আমাদের দেখানো আছে। 8-এর দাগের অঙ্কটা দেখো, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলা আছে, ক এবং খ করে দেওয়া আছে। তাহলে আমরা 8-এর দাগের অঙ্কগুলো করি। দেখো ক কি বলছে না, 80,296 ভাজিতক 275। আমরা এইটাকে আমাদের কিন্তু ভাগ করতে হবে। তাহলে দেখো এইভাবে লিখব আমরা 80,296, এটাকে আমরা 275 দিয়ে ভাগ করব। দেখো প্রথমে কত যাবে, যদি 4 যায়, 4 5 20 0, দেখো তোমরা পাশে দরকার হয় রাফ করবে। দেখো 2 7 5, এটাকে 4 দিয়ে গুণ করে দেখো কত হয়, 4 5 20 0, হাতে রইল 2, 4 7 28 আর 2 30 0, হাতে রইল 3, 4 2 8 9 10, তাহলে 8,000 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে নিশ্চয়ই 5 দিয়ে যাবে। দেখো 3 5 15, 5 হাতে রইল 1, 3 7 21 আর 22, 2 হাতে রইল 2, 3 2 6 7 8, তাহলে এটাও কিন্তু আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কী হবে, 2 যাবে। তাহলে কত হবে, 5 2 10 0, হাতে রইল 1, 7 2 14 1 15, 5 হাতে রইল 1, 2 4 1 5, তাহলে কত হবে 2 5 5 1 6 7 8 2, 252 হলো। এবার 9টা নামবে, কারণ 252 275 থেকে ছোট। এইবার কত যাবে বলো, এইবার মোটামুটি 8 9 চলে যাবে। দেখো 8 দিয়ে একবার করে দেখো কত হয়। দেখো 5 8 40 0, হাতে রইল 4, 7 8 56 56 আর 4 হচ্ছে 60 60 0, হাতে রইল 6, 8 2 16 16 আর 6 হচ্ছে আমাদের 22, কাছাকাছি গেছে। তাহলে আমরা 9টাও দেখে নেব। 5 9 45 5, হাতে রইল 4, 7 9 63 63 67 7, হাতে রইল 6, 9 2 18 24, তাহলে এটা যাচ্ছে আমাদের 9 দিয়ে। দেখো 24, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, এটা আমাদের 9 যাবে। তাহলে 5 5 9 45 5, হাতে রইল 4, 7 9 63 67 7, হাতে রইল 6, 9 2 18 আর 6 হচ্ছে আমাদের 24। তাহলে 5 4 9 7 8 9 10 11 12 5 দিতে 24 আর 1 25 হয়ে গেল। তাহলে এরপরে কি হবে, আমাদের 6 নামলো এখান থেকে। তাহলে এটা এবার কত হয়ে যাবে, দেখো দেখো এটা 2-এ যাবে। 2-এ যাবে কি 2, দেখো 2 5 2 10 0, হাতে রইল 1 2 কত আছে 550 আছে, তাহলে 2-এ যাবে না। তাহলে আমাদের এটা কি হবে, এটা আমাদের 1ই দিতে হবে। 1ই হলে 2 7 5, তাহলে 5 6 1 দিতে
7 কয়তে 14, 7 দিতে 14, 2 আর 1 3, 4 5 2, 271 আসছে। দেখো 271 কিন্তু 275 দিয়ে আর ভাগ করা যাবে না, তাহলে কি হবে, এটা আমাদের ভাগশেষ, এটা আমাদের ভাগফল। তাহলে অতএব নির্ণেয় ভাগফল সমান কত, 291, এবং ভাগশেষ কত, 271। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা ক্ষয়েরটা দেখব। দেখো ক্ষয়েরটা কি বলছে, যা 90,237 ডিভাইডেড বাই 273, তাহলে কি হবে, 90,237 এটাকে ডিভাইড করব 273 দিয়ে, তাহলে কত হবে, দেখো 4 দুগুণে 8 হয়, 4 সাথে যদি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে এটা যাবে না, 3 দিয়ে যাবে, 3 আর 3 9, 3 সাথে 21 1, হাতে রইল 2, 3 দুগুণে 6, 7 8, দেখো 819, তাহলে 3 দিয়ে যাবে, 3 819, 9 10 11 12, 3 দিতে 1 আর 1 2, 8 দিতে 10, 8 আর 1 9, তাহলে এখানে 3 নামলো, তাহলে এখানে 819 হয়েছিল, তাহলে এটাই হবে, 3 দিয়ে আবার যাবে কত, 819, 9 10 11 12 13, 4 দিতে 1 আর 1 2 আর 1 3, দেখো 14, এবার কি হবে, তাহলে আমাকে এই সংখ্যাটা নামাতে হবে 7, তাহলে এবার দেখো আর কিন্তু ভাগ হবে না 147, এবার যেহেতু আমি এইভাবে 7টা নেমে ভাগ গেল না, তাই এখানে আমাকে একটা শূন্য বসাতে হবে, নাহলে কিন্তু এটা ইনকমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, যে অতএব নির্ণেয় ভাগফল সমান হচ্ছে 330 এবং ভাগশেষ 147। দেখো আশা করি তোমরা বুঝতে পারলে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 47 পাতার অঙ্কগুলোকে কিন্তু করব। দেখো 47 পাতার প্রথমেই ক খ গ ঘ, অর্থাৎ এইগুলো হচ্ছে 9 দাগের ক খ গ ঘ এর অঙ্ক, তাহলে আমরা এগুলো করি। দেখো ক, এগুলো 9 দাগের, আগের পাতায় 9 দাগ আছে, একটা অঙ্ক করে দেওয়া আছে তার ক। দেখো কি আছে, 25,632 দিনে কত বছর কত দিন হয়, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমি কি করব, দেখো 1 বছর এত দিনে কত বছর, তাহলে 1 বছর সমান কত দিন হয়, 365 দিন হয়। এই যে সংখ্যাটা আছে অর্থাৎ 25,632, এইটাকে আমাকে কিন্তু 365 দিয়ে ভাগ করতে হবে, তবেই কিন্তু আমাদের দিনের হিসেব বেরোবে। দেখো কত হবে, দেখো 256 যদি নিই, এটা ছোট, তাহলে আমাকে 4টে সংখ্যা নিতে হবে, অর্থাৎ 2563, তাহলে 25 কতই আসবে, 3 7 21, 3 8 24, ওই 7 এবং 8-এর কাছাকাছি আসবে। দেখো যদি আমি 7 দিয়ে করি কত হবে, 5 7 35-এর 5, হাতে রইল 3, আচ্ছা 6 7 42, 47 45-এর 5, হাতে রইল 4, 3 7 21 আর 4 হচ্ছে আমাদের 25, তাহলে কত আসে, 25,055, তাহলে এটা 7 দিয়ে যাবে, 7 দিয়ে গেলে 5 7 35-এর 5, হাতে রইল 3, 6 7 42, 47 45-এর 5, হাতে রইল 4, 3 7 21 আর 4 হচ্ছে 25, তাহলে এটা গেল 5 কত 13, 5 আর 5 10, 5 6 7 8, তাহলে 8 13, আচ্ছা হাতে 1, 5 আর 1 6 মিলে গেল, তাহলে এটা হলো 2, তাহলে এটা এরকম 2 আমাদের কিন্তু নেমে গেল। দেখো তাহলে এটা যখন ভাগ করা যাবে না, তাহলে আমাকে এখানে কিন্তু একটা শূন্য বসাতে হবে। তাহলে আমি কি লিখব, যে অতএব 25,632 দিন সমান কি, সমানই হচ্ছে 70 বছর 82 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা ক্ষয়ের দাগের অঙ্কটা দেখব। দেখো ক্ষয়েরটা কি বলেছে, ক্ষয়েরটা বলেছে 36,789 দিনে কত বছর কত মাস কত দিন হিসেব করি। আচ্ছা এটা এক লেভেল ওপরে, তাহলে আমি কি করব, দেখো প্রথমে আমি 1 বছর সমান 365 দিন, এটাকে তো আমাকে করতেই হবে। আচ্ছা 365 দিয়ে এটাকে আমাকে ভাগও করতে হবে,
365 দিয়ে আমাকে কত বলেছে না 36,789টাকে আমাকে ভাগ করতে হবে। তাহলে কত হবে 1 হবে, দেখো প্রথম, তাহলে হবে 3 6 5 5 6 7 মানে 2, তাহলে এখানে 8 নামলো, 8 নেমে কাজ নেই আমার শুধু, তাহলে 9টাকেও নামাতে হবে, দুটো সংখ্যা নামলে এখানে একটা শূন্য হবে। এবার কত হবে দেখো, এবার আমাদের কিন্তু এখানেও ভাগ হলো না, তাহলে আমাকে যেহেতু ভাগ হলো না তাই এখানে আমাকে আরেকটা শূন্য দিতে হবে, অর্থাৎ এইটা আমাদের কি ভাগফল আর এটা আমাদের ভাগশেষ। তাহলে আমি কি লিখতে পারি যে অতএব 36,789 দিন সমান 100 বছর আর কত 289 দিন। এবার দিন কিন্তু চাইনি, এই দিনটাকেও আমাকে কি করতে হবে, এই যে 889 দিনটা আমার বেরোলো, এই দিনটাকে আবার মাস এবং দিনে কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিখব 1 মাস সমান কত দিন না 30 দিন, 30 দিন। তাহলে এই যে 289 এই নাম্বারটা এলো, এই নাম্বারটাকে আমাকে 30 দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে দেখো কত হবে, দেখো 28 তো যাবে না, তাহলে আমাকে 3 9 কত হয় 27, 9 দিতে হবে, তাহলে 9 0 0 3 9 হলো 27, তাহলে 9 1 19। তাহলে আমি লিখতে পারি যে অতএব 289 দিন সমান হচ্ছে 9 মাস কত 19 দিন। তাহলে আমি পুরোপুরি উত্তর কি লিখব যে অতএব 3 6 7 8 9 এত দিন সমান কত বছর না 100 বছর তোমার রইলই, 100 বছর। এবার যে দিনটা ছিল সেটাকে আমি লিখব 9 মাস 19 দিন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার দেখো গয়েরটা কি বলেছে, বলছে 60,525 দিনে কত বছর কত মাস কত দিন হিসেব করি, আর ঘয়েরটা কি বলছে 44,806 দিনে কত বছর কত মাস কত দিন হিসেব করি। একদম তোমাদের ক্ষয়ের দাগের যে অঙ্কটা করালাম সেই রকম, অর্থাৎ প্রথমে 365 দিয়ে ভাগ করতে হবে, যে ভাগশেষটা আমাদের আসবে সেই ভাগশেষটাকে আবার কি করব আমরা 30 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আলটিমেটলি এইটা হবে অ্যান্সার। তো এবং গ এবং ঘ কিন্তু তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা নিজেরা করবে। এরপর দেখো এরপরের অঙ্কগুলো আমরা করব। কি বলেছে, সমস্যা তৈরি করে সমাধান করি। দেখো একটা করে যোগ দিয়ে দিয়েছে, সমান যোগ ফলটা আমাদের লিখতে হবে, আর একটা এর কথায় লেখো অঙ্ক তৈরি করতে হবে। যেমন বলেছে দেখো 12,800 সঙ্গে 20,000 যোগ করে এর সমস্যা দিয়েছে, আজ পরিবেশ দিবস, আমাদের পাড়ায় 12,800টি চারা গাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় 20,000টি চারা গাছ বসিয়েছি, দুটি পাড়া মিলে মোট কতগুলি চারা গাছ বসিয়েছি। এইরকম সমস্যা আমাদের তৈরি করতে হবে। তাহলে একেরটা আমাদের দেওয়া আছে, একের যোগটা আমরা করে দিই। দেখো একের যোগটা কি হবে না আমাদের 12,800 আর এর সঙ্গে হচ্ছে 20,000, এটাকে যদি আমি যোগ করি তাহলে কত হবে 8 0 0 2 3। তাহলে লিখব যে অতএব 2 পাড়া মিলে 32,800টি চারা গাছ লাগিয়েছি। এরপরে দেখো দুইয়ের, দেখো সমস্যা যদি তৈরি করতে বলা হয় যে 50,820 যোগ 10,260, তাহলে আমি লিখব গ্রামে যাত্রাপালায় প্রথম দিন মনে করো 50,820 জন দর্শক এসেছিল এবং দ্বিতীয় দিন কত 10,000, শো কমে গেছে, শো ভালো হয়নি, 10,206 জন দর্শক এসেছিল। তাহলে কি হবে, এই দুদিনে মোট কতজন দর্শক এসেছিল। তো এইটা একটা মোটামুটি আমাদের
কিন্তু কথায় লেখা হলো। এবার এর সলিউশন যদি করি, উত্তর যদি করি, আমরা কি করব, 50,820 এর সাথে 10,206 এই দুটোকে আমরা যোগ করব। দেখো কি করবো, এটাকে যোগ করব। 6 2 8 আর 2 10 শূন্য, হাতে রইল 1 1 5 আর 1 6, অর্থাৎ লিখব যে অতএব 2 দিনে মোট 61,026 জন দর্শক এসেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর 3-এরটা বলবো। 3-এরটায় দেখো একটা বিয়োগ আছে, তাহলে এটা বাস্তব সমস্যা যদি আমি লিখি তাহলে কি লিখব, দেখো কত বলেছে, 5,291, এখানে হচ্ছে 1,351 জন। তাহলে লিখব যে আমার দাদার মিষ্টির দোকানে প্রথম দিন 5,291টি রসগোল্লা বিক্রি হয়েছিল এবং দ্বিতীয় দিন কত সেল কমে গেছে, 1,351টি রসগোল্লা বিক্রি হয়েছে। রসগোল্লা বিক্রি হয়েছে। তাহলে প্রথম দিনে দ্বিতীয় দিনের থেকে কত বেশি রসগোল্লা বিক্রি হয়েছে? প্রথম দিনে দ্বিতীয় দিনের থেকে কত রসগোল্লা বেশি বিক্রি হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটাকে আমি সলিউশন কি করে করব না, আমি বিয়োগ করব। কত না, 5,291 থেকে আমরা কতকে বিয়োগ করব না, 1,351কে আমরা বিয়োগ করব। দেখো 0 5 4 9 3 9 12 1 আর 1 2 3 4 5 3, অর্থাৎ লিখব যে অতএব প্রথম দিনে 3,940টি রসগোল্লা বেশি বিক্রি হয়েছে। টোটাল লস কোম্পানির। দেখো এরপরে আমরা 4-এরটা পড়ব। দেখো 4-এরটা কি আছে, একটা গুণ আছে, তাহলে এটাকে আমি কি করে সাজাবো না, একটি গল্প বইয়ের দাম, একটি গল্প বইয়ের দাম 221 টাকা হলে 750টি গল্পের বইয়ের দাম কত হবে? সিম্পল একদম, 50টি গল্পের বইয়ের দাম কত হবে? দেখো এটা যদি সলিউশন করি কি করব, আমি 750কে আমি গুণ করব, 750 এটাকে আমি কত দিয়ে গুণ করব, 210 দিয়ে গুণ করব। দেখো প্রথমে 0 দিয়ে গুণ হলে 3টে 0 হয়ে গেল, এরপরে একটা 0 বসবে, 1 0 0 5 1 5 7 1 7, এরপর দুটো 0 বসবে, 2 0 0 5 2 গুণে 10 0, হাতে রইল 1 7 2 গুণে 14 আর 1 আমার 15। তাহলে কত হবে, 0 0 5 7 5 1, তাহলে কত হবে যে অতএব 750টি গল্পের বইয়ের দাম 15,700 না 1,57,000
500 টাকা। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে একটু লিখে নাও। দেখো, এবার আমরা 5-এরটা দেখব। 5-এরটাও একটা গুণ আছে, তাহলে কি হবে? যে মনে করো রামবাবুর মাসিক সঞ্চয় 4,212 টাকা। তাহলে 19 মাসে রামবাবুর মোট সঞ্চয় কত? সঞ্চয় কত? দেখো, এটা কি করব? এটাকে আমরা গুণ করব। দেখো, 4,221কে আমরা 19 দিয়ে কিন্তু গুণ করব। 9 দুগুণে 18, 8 হাতে রইল 1, 9 9 10 0 হাতে রইল 1, 9 দুগুণে 18 রেখে 19 9 হাতে রইল 1, 4 9 36 আর 1 37। এখানে একটা শূন্য দেবো, 2 1 2, 1 1 1 2 4। তাহলে কত হবে? 8 2 9 10 0 হাতে রইল 1, 7 8 9 10 0 হাতে রইল 1, 4 5 6 7 রেখে 8, অর্থাৎ এই টাকাটা। তাহলে লিখবো অতএব রামবাবুর 19 মাসে সঞ্চয় 80,028 টাকা। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার দেখো, আমরা 6-এরটা করব। 6-এরটা কী আছে? বিয়োগ আছে। তাহলে আমি কি লিখব? লিখব আমার কাছে 19,872 টাকা আছে। আমি 9,205 টাকার দামের একটি ফোন কিনলাম। তাহলে আমার কাছে আর কত টাকা রইল? দেখো, তাহলে যদিও তোমরা এখন যেন ফোন কিনতে যেও না, এই বয়সে যদি তোমরা ফোন কেনো তাহলে কিন্তু আর পড়াশোনা হবে না। ধরে নাও তুমি ফোন কিনেছো, তাহলে 19,872 এটা থেকে আমরা 9,205 এটাকে আমরা কি করব? বিয়োগ দেবো। দেখো কি হবে? 5 7 দিতে 12, হাতে রইল 1 0 আর 1, 6 দিতে 7 হাতে কিছু নেই, 6 দিতে 8 হাতে কিছু নেই, 9 9 0 1। তাহলে আমার কাছে আর 10,667 টাকা পড়ে উঠল। তাহলে অতএব আমার কাছে আর 10,667 টাকা রইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এবার আমরা 7-এরটা দেখব। দেখো, 7-এরটা একটা ভাগ আছে। তাহলে কি লিখব? না, 5,525 টাকা 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? কত টাকা করে পাবে? দেখো, তাহলে ভাগটা আমাদের করতে হবে। 5 5 2 5, এটাকে আমরা কত দিয়ে? 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 1 5, এখানে 5 বসলো, 5 1 5, এখানে 2 নামলো, 5 নামলো, একটা শূন্য হলো, 5 5 25। তাহলে আমরা লিখব, এখানে শূন্য দেবো। অতএব প্রত্যেকে 1105 অর্থাৎ 1,105 টাকা করে পাবে। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও।
আর এর সাথেই আমাদের কিন্তু আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভিডিও ক্লাসটি খুবই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে তোমরা কিন্তু শেয়ার করে দিও। আর অবশ্যই এলআরএনআরকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করলে কি হবে না, তোমাদের ক্লাস 5-এর সমস্ত সাবজেক্টের ভিডিও কিন্তু তোমরা একে একে পেয়ে যাবে। আর তোমাদের ক্লাস 5 সংক্রান্ত যদি এমসিকিউ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী পৃষ্ঠার অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।